বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টারের ডিএসসি 1বির পেপারটা বাংলার 24 তারিখে পরীক্ষা। সাজেশান তো আমি আগেই দিয়েছি, সঙ্গে যে সাজেশানটা দিয়েছিলাম তার সঙ্গে একটা যোগ করেছিলাম সাধারণ রঙ্গালয়ের ভূমিকা, সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি। আশা করি তোমাদের কাজে লাগছে। তো এই ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে মেসেজ করছে বা ইউটিউবেও কমেন্ট করছে, বলছে স্যার রামনারায়ণ তর্করত্ন নিয়ে একটা ভিডিও করতে। যেহেতু ছাত্রছাত্রীরাই আমার সব, এই তোমাদের মতো ছাত্রছাত্রীর জন্যেই আজকে আমার চ্যানেলটা আজকে একটু জায়গায় আসতে পেরেছে আর কি। তো তোমরা অনুরোধ করলে আমি কিছু ফেলতে পারি না, তাই তোমাদের কথা ভেবেই রামনারায়ণ তর্করত্নের ভূমিকাটা একটা ভিডিও আকারে করলাম। আর একটি ছেলে আমাকে বলছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা, এটা নিয়ে একটা ভিডিও করতে। কিন্তু দেখো, তোমাদের যে আমি সাজেশানটা দিয়েছি সেই সাজেশানটা তোমরা ভালো করে করো, দেখবে তাহলেই তোমরা সব পেয়ে যাবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা আলাদা করে করার দরকার নেই, আর এগুলো করলেই তুমি পেয়ে যাবে। বেশি ঘাঁটাঘাঁটি করার তো দরকার নেই, যেটুকু করতে বলছি সেগুলোই করো, তাহলেই পেয়ে যাবে তোমরা। আচ্ছা দেখো, আমরা এবারে রামনারায়ণ তর্করত্নের ভিডিওটা একটু আমি তোমাদেরকে উত্তরটা তোমাদেরকে বলি কীভাবে লিখবে। দেখো, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রামনারায়ণ তর্করত্নের ভূমিকা বিশ্লেষণ করো। মাইকেল মধুসূদন দত্তের পূর্বে বাংলা নাটকের প্রস্তুতি পর্বে নাটক রচনায় যার খ্যাতির কথা সর্বাগ্রে বলতে হয়, তিনি হলেন রামনারায়ণ তর্করত্ন, যিনি বাস্তব সরল নাটক রচনার জন্য নাটুকে রামনারায়ণ নামে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মূলত সামাজিক সমস্যামূলক নাটক রচনা করলেও পৌরাণিক নাটক ও প্রহসন রচনায় তার খ্যাতি ছিল যথেষ্ট। তার নাটকের প্রধান সম্পদই ছিল হাস্যরসের উপস্থাপন। তিনি প্রথম বাংলায় সামাজিক নাটক রচনা করেন, যার নাম কুলীন কুলসর্বস্ব। রামনারায়ণ একজন সমাজ সচেতন নাট্যকার ছিলেন। প্রাচীনপন্থী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও মানসিকতায় তিনি ছিলেন প্রগতিবাদী। তার দৃষ্টিভঙ্গি ছিল সমকালীন নবজাগ্রত জীবন চেতনার অনুসারী। সমাজ সম্পর্কে তার এই দৃষ্টিভঙ্গি তার রচিত নাটকগুলির উপর প্রভাব ফেলেছে। তার নাটকগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক, মৌলিক নাটক, কুলীন কুলসর্বস্ব, নবনাটক, স্পর্শধন, ধর্মবিজয়, রুক্মিণীহরণ, কংসবধ প্রভৃতি নাটকগুলি এই পর্যায়ে পড়ে। প্রহসন, রামনারায়ণ তর্করত্নের 3টি প্রহসনের কথা বলা যায়, যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, চক্ষুদান প্রভৃতি। অনুদিত নাটক, রামনারায়ণ তর্করত্নের অনুদিত নাটকের সংখ্যা 4টি: বেণী সংহার, রত্নাবলী, অভিজ্ঞান শকুন্তলম এবং মালতী মাধব। কৌলিন্য প্রথায় কৌলিন্য প্রথার দোষ এবং অসঙ্গতি তুলে ধরা হয়েছে কুলীন কুলসর্বস্ব নাটকে। আবার বাল্যবিবাহের বিস্ময় ফলকে প্রচার করার জন্য রামনারায়ণ রচনা করেন নবনাটক। কয়েকটি পৌরাণিক নাটকও রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল রুক্মিণীহরণ এবং কংসবধ। সংস্কৃত নাটকের অনুসরণে রামনারায়ণ যে কয়েকটি অনুবাদমূলক নাটক রচনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল রত্নাবলী এবং অভিজ্ঞান শকুন্তলম। বেলগাছিয়া রঙ্গমঞ্চে রত্নাবলী নাটকের অভিনয় দেখে নাটক রচনার প্রয়োজনীয়তা অনুভব করেন মাইকেল মধুসূদন দত্ত। রামনারায়ণ প্রহসন রচনা করেছেন 3টি, যেমন কর্ম তেমন ফল। প্রহসনটি খানিকটা দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের কাহিনীর মিল রয়েছে। উভয় সংকট প্রহসনে সপত্নী সমস্যা রূপায়িত হয়েছে। আবার চক্ষুদান প্রহসনে স্ত্রীর কৌশলে স্বামীর লাম্পট্য ব্যাধির চিকিৎসা বর্ণিত হয়েছে।
চক্ষুদান প্রহসনে স্ত্রীর কৌশলে স্বামীর লাম্পট্য ব্যাধির চিকিৎসা বর্ণিত হয়েছে। তাই বলা যায় বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন পূর্ব নাট্যকার হিসাবে রামনারায়ণ তর্করত্নের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই হলো রামনারায়ণ তর্করত্ন। মাঝে মাঝে অনেক ভুল আছে, যেগুলো আমি কি বলে দিলাম মুখে।